বিপদ থেকে তাৎক্ষণিক মুক্তি, অলৌকিক আমল। ভূমিকা: কল্পনা করুন এক নির্জন প্রান্তর, যেখানে আপনার গলায় বিঁধে আছে মৃত্যুর শীতল তলোয়ার। পালানোর পথ নেই, আর্তনাদ শোনার কেউ নেই, কেবল নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তে যদি আসমান থেকে কোনো অলৌকিক সাহায্য নেমে আসে, তবে কেমন হবে? আজ আমরা শুনব এক সত্য ইতিহাস এবং জানব সেই গোপন আমল যা পাঠ করলে সাক্ষাৎ আজরাইলের হাত থেকেও আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন। নড়ে চড়ে বসুন, কারণ এই মুহূর্তটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। উপস্থাপক পরিচিতি: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক আমিলে কামিল। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সাথে আছি। আজ আপনাদের শোনাবো ইমানের এক শিহরণ জাগানো গল্প এবং শিখিয়ে দেব বিপদ থেকে মুক্তির সেই শক্তিশালী চাবিকাঠি। অধ্যায় 1: নির্জন পথের যাত্রী। মদিনার এক ধনাঢ্য বণিক ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার নির্জন মরুপথ দিয়ে এগিয়ে চলছেন। চারদিকে তপ্ত বালু আর রুক্ষ পাহাড়ের নিস্তব্ধতা, যেখানে কেবল বাতাসের দীর্ঘশ্বাস শোনা যায়। বণিক জানতেন এই পথে ডাকাতদের উপদ্রব আছে, তবুও আল্লাহর উপর অটুট ভরসা রেখে তিনি পথ চলছিলেন। হঠাৎ প্রখর দুপুরে এক অশুভ নিস্তব্ধতা নেমে এলো এবং তার ঘোড়াটি পাথর হয়ে থমকে দাঁড়ালো। বণিক চারপাশে তাকালেন, কিন্তু শূন্য মরুভূমি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কেবল এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। অধ্যায় 2: কালবৈশাখী ঝড়ের মতো আক্রমণ। পাহাড়ের আড়াল থেকে ধুলো উড়িয়ে এক হিংস্র দস্যু চকচকে তলোয়ার হাতে বণিকের পথ রোধ করল। তার কুৎসিত চেহারা আর জ্বলন্ত চোখগুলো ছিল যমদূতের মতো ভয়ানক। সে বণিকের সমস্ত সম্পদ কেড়ে নেওয়ার ঘোষণা দিল এবং তাকে হত্যার জন্য তলোয়ার উঁচিয়ে ধরল। বণিক শান্তভাবে প্রাণের ভিক্ষা চাইলেও দস্যুটি অট্টহাসি দিয়ে জানালো সে রক্তপাতেই আনন্দ পায়। মৃত্যুর শীতল ছায়া যখন ঘনিয়ে আসছে, তখন বণিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। অধ্যায় 3: মৃত্যুর মুখোমুখি দণ্ডায়মান। বণিক বুঝতে পারলেন সময় ফুরিয়ে এসেছে, তাই তিনি শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন। দস্যু অবজ্ঞা ভরে তাকে সুযোগ দিলে বণিক কাঁপা কাঁপা হাতে অজু করে নামাজের চাদর বিছিয়ে দিলেন। যখন তিনি সিজদায় গেলেন, মরুভূমির তপ্ত বালু তার চোখের পানিতে ভিজে কাদা হয়ে যাচ্ছিল। এটি ছিল এক বিদায় নামাজ, এক অসহায় বান্দার অন্তিম আর্তনাদ, যা সরাসরি আরশের দিকে ধাবিত হচ্ছিল। দস্যুটি পাশে দাঁড়িয়ে তলোয়ারের শান দিচ্ছিল আর বণিকের মৃত্যুর প্রহর গুনছিল। অধ্যায় 4: স্মৃতির পাতা থেকে হারিয়ে যাওয়া আয়াত। ভয়ের প্রচণ্ডতায় বণিক যেন সব ভুলে গেলেন। তার মুখ দিয়ে কোনো কোরআনের আয়াত বের হচ্ছিল না। ছোটবেলা থেকে শেখা সমস্ত সূরা তার স্মৃতি থেকে মুছে গিয়ে এক অদ্ভুত মানসিক শূন্যতা তৈরি হলো। দস্যুটি চিৎকার করে দ্রুত নামাজ শেষ করতে বলল, আর বণিক কেবল পাথরের মতো জিহ্বা নিয়ে হাহাকার করছিলেন। ঠিক সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে বিদ্যুতের মতো একটি আয়াত তার হৃদয়ে ঝলসে উঠল। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ইশারা, যা তাকে রক্ষা করার পথ দেখালো। অধ্যায় 5: আসমান কাঁপানো ফরিয়াদ। বণিক সম্পূর্ণ সমর্পণ নিয়ে আল্লাহর দরবারে তার অসহায়ত্ব পেশ করতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার কোনো শক্তি নয়, একমাত্র স্রষ্টাই এখন তার একমাত্র অভিভাবক। তার অন্তরের আকুতি এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল প্রকৃতির স্পন্দন থমকে গেছে। সিজদারত অবস্থায় তার কান্নায় আসমানের দরজাগুলো যেন সজোরে আঘাতপ্রাপ্ত হচ্ছিল। বণিক যখন দুনিয়ার সব মোহ ত্যাগ করে স্রষ্টায় লীন হলেন, তখনই শুরু হলো এক অলৌকিক পরিবর্তন। অধ্যায় 6: সেই অলৌকিক আয়াত ও আমল। অবশেষে বণিকের জবান খুলে গেল এবং তিনি সূরা নামলের 62 নম্বর আয়াতটি উচ্চস্বরে পাঠ করতে শুরু করলেন। তিনি তিলাওয়াত করলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। অর্থাৎ, তিনি কে, যিনি অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করে দেন। এই আয়াতটি তিনি বারবার পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করতে থাকলেন। পাঠের সাথে সাথে এক অদৃশ্য শক্তির প্রভাব যেন দস্যুটিকে কিছুটা পিছু হটতে বাধ্য করল। অধ্যায় 7: বিপদ মুক্তির গোপন সাধনা। বিপদ থেকে মুক্তির এই পরীক্ষিত আমলটি আপনারা যে কোনো কঠিন সময়ে করতে পারেন। আমলের নিয়ম হল, প্রথমে পবিত্র হয়ে আকাশের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে নিমগ্ন হতে হবে। এরপর 3 বার দুরুদ শরীফ পাঠ করে সূরা নামলের 62 নম্বর আয়াতটি অন্তত 313 বার অথবা বিপদ না কাটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পাঠ করতে হবে। পাঠ করার সময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর নূরের বেষ্টনী আপনাকে রক্ষা করছে। এই সাধনা চলাকালীন কারো সাথে কথা বলা যাবে না এবং পূর্ণ ইয়াকিন নিয়ে গায়েবী সাহায্যের অপেক্ষা করতে হবে। অধ্যায় 8: দিগন্তে রহস্যময় অশ্বারোহী। বণিক যখন আয়াতে মগ্ন, ঠিক তখন দিগন্তের ধূলিঝড় চিরে এক জ্যোতির্ময় অশ্বারোহী আবির্ভূত হলেন। তার হাতে ছিল সূর্যের মতো উজ্জ্বল এক বর্ষা এবং তিনি শ্বেতশুভ্র এক ঘোড়ায় চড়ে বিদ্যুতের গতিতে আসছিলেন।
অশ্বারোহীর উপস্থিতিতে চারদিকে এক অলৌকিক সুগন্ধ ছড়িয়ে পড়ল এবং মরুভূমির বাতাস শীতল হয়ে এলো। দস্যুটি এই দৃশ্য দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কারণ এই নির্জন পথে এমন যোদ্ধার আগমন ছিল অবিশ্বাস্য। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহায্যের প্রথম দৃশ্যমান চিহ্ন। অধ্যায় 9, জালিমের পতন ও অলৌকিক উদ্ধার। পলকের মধ্যে রহস্যময় যোদ্ধা দস্যুর সামনে পৌঁছে তার বর্ষা দিয়ে এক আঘাতে তাকে মাটিতে লুটিয়ে দিলেন। বণিক সিজদা থেকে মাথা তুলে দেখলেন তার ঘাতক মৃত পড়ে আছে এবং সামনে এক নুরানি পুরুষ দাঁড়িয়ে আছেন। বিস্মিত বণিক পরিচয় জানতে চাইলে তিনি জানালেন তিনি আল্লাহর এক ফেরেশতা, যাকে তৃতীয় তিলাওয়াতের পর আসমান থেকে পাঠানো হয়েছে। ফেরেশতাটি আরও বললেন, যখন তুমি পূর্ণ ভরসায় ওই আয়াত পাঠ করছিলে তখনই আল্লাহ আমাকে তোমাকে রক্ষা করার আদেশ দেন। অধ্যায় 10, কৃতজ্ঞতা ও শিক্ষণীয় নতুন জীবন। বণিক কৃতজ্ঞতায় আবারও সিজদায় লুটিয়ে পড়লেন এবং বুঝতে পারলেন ঈমানের শক্তি পৃথিবীর সব অস্ত্রের চেয়েও শক্তিশালী। এই ঘটনার পর তিনি তার বাকি জীবন আল্লাহর পথে উৎসর্গ করলেন এবং মানুষকে এই আয়াতের ফজিলত শোনাতে লাগলেন। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা মুমিনের জন্য খুলে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে ঈমানের আলোয় আলোকিত করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন। মেগা ক্লাস এর 12টি টপিক। অ্যাডভার্টাইজমেন্ট। 1, ডাকাত বা ছিনতাইকারীর কবলে পড়লে তাৎক্ষণিক আত্মরক্ষার কোরআনী আমল। 2, দুর্ঘটনা ও অপমৃত্যু থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষার গোপন নকশা। 3, মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানি থেকে মুক্তির পরীক্ষিত তদবির। 4, শত্রুর আঘাত প্রতিহত করতে শরীর বন্ধ করার আধ্যাত্মিক বজ্র আটুনি। 5, নির্জন স্থানে পথ হারিয়ে ফেললে সঠিক দিশা পাওয়ার রুহানি উপায়। 6, সফরে বা বিদেশ যাত্রায় যান মাল ও সম্পদ নিরাপদে রাখার হেফাজত আমল। 7, আগুন বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক সুরক্ষা লাভের দোয়া। 8, শক্তিশালী জালিমের অনিষ্ট থেকে বাঁচতে তার মুখ ও হাত অকেজো করার আমল। 9, গভীর রাতে একাকী পথ চলার ভয় দূর করে অকুতভয় হওয়ার পদ্ধতি। 10, সূরা নামলের মুয়াক্কেলের মাধ্যমে গায়েবী সাহায্য লাভের বিশেষ রিয়াজত। 11, অপহরণ থেকে রক্ষা এবং নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে আনার কার্যকর তদবির। 12, চরম সংকটে আল্লাহর পক্ষ থেকে বিশেষ গায়েবী ইশারা লাভের আমল। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খায়রান।